বিএনপি সরকারের অবাক করা কাণ্ড। বাংলাদেশে কি ঘটছে আর বিএনপির মন্ত্রীরা কি উদ্ভট কাণ্ড জ্ঞানহীন ব্যাখ্যা দিচ্ছে। শুনে অবাক হবেন যে এগুলো কি শুরু করেছে তারা। আওয়ামী লীগ সরকারের চাইতে নিকৃষ্ট সরকার, ওবায়দুল কাদের হাসান মাহমুদদের চাইতে মিথ্যাবাদী সরকার, মহিউদ্দিন খান আলমগীরদের চাইতে মিথ্যাবাদী মন্ত্রী। সে মখা আলমগীর মনে আছে বলেছিল যে রানা প্লাজা কেন ভেঙে পড়েছে, ওটা জামাত বিএনপির লোকজন ধাক্কা দিয়েছে। এটা যেরকম ছিল ইতিহাসের অন্যতম সেরা মিথ্যাচার, খেই হারিয়ে ফেলেছে, কি ব্যাখ্যা দিবি খুঁজে পায় না, ব্যাখ্যা একটা দিয়েছে। ওর চাইতো জঘন্য মিথ্যাচার করছে বিএনপি সরকারের মন্ত্রীরা। আমি এখন যেটা তুলে ধরবো আপনাদের সামনে, এটা যাচাই করতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার না। আমি আপনি চোখের সামনে সব সময় দেখছি যে বিএনপি কত বড় মিথ্যাচার, ইতিহাসের ভয়াবহ মিথ্যাবাদী সরকার, ইতিহাসের জঘন্য মিথ্যাবাদী সরকার এই বিএনপি সরকার। দেখেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে। এখন আপনিই বলেন, আমার দর্শক আপনারা যারা বাংলাদেশে আছেন একটু বলেন, আমি সারা বাংলাদেশের খোঁজ রাখি, আমরা আমাদের বাংলাদেশে থাকলেও আমরা যেরকম খোঁজ রাখি, বাংলাদেশে না থাকলেও খোঁজ রাখি। আর বাংলাদেশে থাকলেও আমাদের গায়ে লোডশেডিং লাগে না, না থাকলেও লাগে না, কারণ আমরা স্পেশালি প্রিভিলেজড, যার ফলে বিদ্যুৎ গেলেও আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ যায় না, কারণ আমাদের বিকল্প প্রযুক্তি আছে। অতএব আমাদের কাছে খোঁজ আছে। এবং আপনারা যারা আমাদের দর্শক বাংলাদেশে আছেন একটু বলেন তো, বাংলাদেশে লোডশেডিং নাই, লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎ থাকে না মাঝে মাঝে, এটা কি সত্য? আমাদের মন্ত্রী বলছে। আপনাদের কাছেই যাবো আমি, আর কি এটা ইতিহাসের ভয়াবহ মিথ্যাচার। বাস্তব কথা হচ্ছে ভয়াবহ লোডশেডিং বাংলাদেশের ইতিহাসে। মানে বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর 2016 সালের আগে তো বাংলাদেশে বিদ্যুৎ ওটা আংশিক ছিল। 16 সালে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা পূর্ণতা লাভ করে 16 সালের পর। এই জন্য বাংলাদেশের ইতিহাস বলতে বুঝবেন 16 সালের পর সবচাইতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং সবচাইতে মারাত্মক লোডশেডিং হয়েছে এই আমলে, তারেক রহমান সরকার আমলে। এবং অতীতের কথা যদি বলি, 2001 থেকে 2006 এর মতো বিদ্যুৎ খাতে নৈরাজ্য বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। এবং এবারকার বিএনপি ক্ষমতা আসার পর যে লোডশেডিং, এরকম ভয়াবহ লোডশেডিং কখনো ছিল না। হাসিনার আমলে ছিল না, ইউনূসের আমলে ছিল না। হাসিনার আমলে বিদ্যুৎ ব্যবস্থা বিএনপির আমলের বিদ্যুৎ ব্যবস্থার চাইতে 1000 গুণ ভালো ছিল। আর বলছে যে লোডশেডিং নাই, কোনো লোডশেডিং নাই। অবশ্য লোডশেডিং আছে, কেন আছে এই ব্যাখ্যাও 2 দিন আগেই মন্ত্রী দিয়েছেন। সংসদে বলেছেন লোডশেডিং আছে, ঢাকায় লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল, আর এখন বলেন যে লোডশেডিং নেই। অবশ্য বাংলাদেশে কয়েকদিন যাবত নাকি বৃষ্টি হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, যার ফলে বিদ্যুতের চাহিদা একটু কম ছিল, লোডশেডিং কিছুটা কম হয়েছে। এইটাকে পুঁজি করে একটা চাপা মারার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে লোডশেডিং হয়েছে, প্রচুর লোডশেডিং হয়েছে, আমি জেনে বলছি। আর লাইনের ত্রুটি মানে ঝড়ের কারণে তারটা ছেড়ে গিয়েছে, এই যে লাইনের ত্রুটির কারণে কোন কোন এলাকায় 4 দিন যাবত 5 দিন যাবত বিদ্যুৎ নাই, 4 দিন 5 দিন, অধিকাংশ জায়গায় টানা 24 ঘন্টা 48 ঘন্টা কোনো বিদ্যুৎ নেই, লাইনের ত্রুটি সংশোধন হচ্ছে না, 4 দিন পর্যন্ত না, এরকম খবর বাংলাদেশে পেয়েছে, তাও গুরুত্বপূর্ণ এলাকায়, একদম প্রত্যন্ত চরাঞ্চলে হাতিয়া বা এরকম জায়গায় নয়। আর বলছে যে লাইনের ত্রুটি, লোডশেডিং। আরে ভাই, 4 দিন 5 দিন যদি না থাকে ওইটা লাইনের ত্রুটি, এবং এই যে লাইন ঠিক করতে পারছেন না এটা আপনার ব্যর্থতা। এবং যে এলাকায় একটু প্রভাবশালী লোকজন আছে, বিএনপির গুরুত্বপূর্ণ লোকজন আছে, তারা বিদ্যুতের লোকজনকে ডেকে ডেকে ভয়টয় দেখিয়ে তাড়াতাড়ি লাইন সারিয়ে নেন। আর যে এলাকায় এরকম কেউ নাই, 4-5 দিনে ওই জায়গায় খোঁজ দেয় না। একটা মারাত্মক অব্যবস্থাপনা। এবং ওইটা হচ্ছে লাইনের ত্রুটি, 4-5 দিন 24 ঘন্টা 48 ঘন্টা না থাকা। আর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পর পর বিদ্যুৎ যাওয়া, বা 3 ঘন্টা পর বিদ্যুৎ যে 1 ঘন্টা না থাকা, এগুলোকে বলে লোডশেডিং। তো এই লোডশেডিং আছে, চলছে বাংলাদেশের সব জায়গায়, ঢাকার শহরে কম, কিন্তু ঢাকার বাইরে, এমনকি বিদ্যুতের এই প্রচন্ড বৃষ্টির মধ্যে যখন বিদ্যুতের চাহিদা কম ছিল তখন লোডশেডিং ছিল। তো দেশের কোথাও লোডশেডিং নাই, মানে একদম কোথাও নাই। যদি বলতো যে ঢাকায় লোডশেডিং নাই, একটা কথা ছিল, দেশের কোথাও লোডশেডিং নাই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে। কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক, মিথ্যুকের বাচ্চা মিথ্যুক,
ওর 14 গোষ্ঠী মৃত্যুক, ওর বাপ মৃত্যুক, মা মৃত্যুক, নইলে এরকম মিথ্যে কথা বলতে পারে না। কি করা উচিত? এটা যদি উন্নত দেশ হতো, এতক্ষণে এই মন্ত্রী পদত্যাগের দাবি উঠতো। যে এইরকম মিথ্যুক কোন মন্ত্রী আমাদের দেশে থাকতে পারে না। ইউকেতে হলে এতক্ষণ পর্যন্ত সে বলতো যে না, আমি দায় নিয়ে আমি পদত্যাগ করছি, এতটা সমালোচনা। অথচ বাংলাদেশের জনগণও ধরে নিয়েছে যে মন্ত্রীরা তো এরকম মিথ্যাচার করবেই। কি মিথ্যাচার আমরা দেখেছি মনে নেই আপনাদের? ঈদের সময় বলে যে ভাড়ার কথা, যে 1 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং খুশি হয়ে মালিক কর্তৃপক্ষ ভাড়া আরো কম নিচ্ছে, অথচ ডাবল 3 গুণ 4 গুণ পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হয়েছে। দিনে দুপুরে চোখের সামনে একদম পুকুর চুরির মতো মিথ্যাচার করবে মন্ত্রীরা, এটা বাংলাদেশের মানুষ স্বাভাবিক হিসাবে ধরে নিয়েছে। এই কারণে তেমন কিছু বলেও না। তো অনেক মিথ্যাচার আছে, এটা গবেষণা সাপেক্ষ, যেটা আমরা বিশ্লেষণ করে বের করি। কিন্তু কিছু কিছু মিথ্যাচার আপনারা সবাই বোঝেন। এই যে দেশের কোথাও লোডশেডিং নাই, অবশ্য বিএনপির যারা আছেন তাদের গায়ে তো এখন গরম লাগে না, নিজের দল ক্ষমতায় থাকলে গরম লাগে না। তো এই বিদ্যুৎ মন্ত্রী এমনিতেই ভারতের এক দালাল এবং শাহবাগী, এবং ধর্ম নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। এই এবং তারেক রহমানকে যে খাম্বা বলা হয় এই ইকবাল হাসান মাহমুদ টুকুর কারণে, এবং এর কত উদ্ভট ব্যাখ্যা আছে, নাকি হাসিনার জেলে থাকবেন না, এই কারণে পালিয়ে গেছেন। খালেদা জিয়া, তারেক রহমান সবাই হাসিনার জেলে থাকতে পারে, এই হাসিনার জেলে থাকবে না। মানে পাগলামি কত বড় কি, হাসিনার জেলে আমি থাকবো না, এটা আবার গর্বের সাথে বলে। চোরের ঘরের চোর, চোরের মতো পালিয়েছে ভয়ে, বলে যে হাসিনার জেলে থাকবো না, আমি কমিটমেন্ট করেছিলাম। আরে ভারত আপনাকে নিরাপদ আশ্রয় নিয়ে গেছে, এটা বলতে পারেন না? পিওর ভারতের দালাল এই লোক। এই বিএনপি সরকারকে যারা ডুবাবে তাদের মধ্যে একজন। 2001 থেকে 2006 বিএনপিকে ডুবিয়েছিল এই আওয়ামী আত্মীয়, আওয়ামী প্রেতাত্মা ভারতের দালাল। এবারও বিএনপি সরকারকে ডুবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু। ইকবাল হাসান মাহমুদ টুকুকে তারেক রহমান ইচ্ছা করে মন্ত্রী বানিয়েছেন আমার মনে হয় না, এটা ভারত কোটায় তিনি হয়েছেন। এখন এই যে মিথ্যা কথা, জনগণ কিন্তু জবাব দিচ্ছে। দেখেন আপনি এই নিউজ যেসব জায়গায় এসেছে তার নিচে মন্তব্যগুলো দেখবেন, একজন মানুষ নাই, দেশে কি বিএনপি নাই? আছে, কিন্তু একজন মানুষ নাই যে বলছে যে না স্যার কথা ঠিক বলেছেন, আপনার কথাই ঠিক। সবাই তাকে গালাগালি করছে। একজনে সেটার করে লিখেছেন, প্রথম একটা সত্য কথা শুনলাম যে দেশে কোথাও কোনো লোডশেডিং নেই। একজন লিখেছে মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি কারণ কারেন্ট নাই। এর মানে কারেন্ট না থাকলে ওয়াইফাই চলে না। এই হালায় নিশ্চিত ওবায়দুল কাদেরের বন্ধু, কথাবার্তা পুরোপুরি মিলে যায়। এরপরে হাহারিয়া সব, ভাগ্যিস আপনি বলেননি যে আমরা ঘুমিয়ে আছি, আমরা স্বপ্ন দেখেছি। আরেকজন লিখছেন লোডশেডিং নিয়ে বিদ্যুৎ বিভাগের উপর এতদিনের অভিযোগের জন্য ক্ষমা প্রার্থী। যে না 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 না, কোনো লোডশেডিং নাই, সরি ভাই। বুঝতে পারছেন কি অবস্থা? কোন বাংলাদেশে আমরা বাস করছি? আমাদের নেতা কারা? একদম এরকম টাটকা মিথ্যুক